জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস পার্ট অফ মাই লাইফ। আজ আমাদের কলেজ মানে ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পক্ষ থেকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সেখানে সকলে হাতে হাত মিলিয়ে রক্ত ডোনেট করছে। হচ্ছে আমাদের কৌশিক স্যার আমাদের রক্তগুলো নিচ্ছে, মানে কি বলবো, রক্তগুলো নিচ্ছে। মানাবে না। এক সময় মশারা আমাদের রক্ত নেয়, বাট এখন বলছে আমাদের কৌশিক স্যার সেও তারও রক্ত চাই। আমি জানি না তার কোনো রক্তের অভাব আছে কিনা। তারপরে আসা যায় যে কলাটা আমাদের দেবে, কলাটা দেওয়ার পরে আমাদের কিছু কি বলে ওটাকে, দুধটা গরম করা হয়েছে, দুধও দেবে, গরম দুধ, ঠিক আছে, দুধ কলা খাওয়াবে। দুধ কলা খাইয়ে কৌশিক স্যার আমাদের কালসাপ পুষেছে। अरे कहना क्या चाहते हो? তারপরে চলে আসি ফর্ম নিয়ে এন্ট্রি করাতে। আর এর ফাঁকে এনএসএস টিম সহ আমার বন্ধুরাও রক্ত দেওয়া শুরু করে দিয়েছে। এরকম ওদের উৎসুক আগ্রহ দেখে খুবই ভালো লাগছিল। আমার সঙ্গে দেখো তো, আমার আবার খুব ভয় করে। আর আমি যেহেতু ফার্স্ট টাইম রক্ত দেব, তাই খুব ভয়ও করছিল মনের মধ্যে। একটু ইন্টারভিউ দিয়ে যান স্যার। সবার দাদা রক্তদান করছে, তোমরা একটু ওকে উৎসাহ দাও। অবশ্যই। মুখে এবং ভেতর ভেতর দাদাগিরি করলেও ভেতর ভেতর ভীষণই দুর্বল। কৃষ্ণদা, তুমি কিছু বলবা? সবার দাদা আমাদের, পরোপকারী, ঠিক আছে। জাস্ট আমরা এইমাত্র রক্ত দিলাম এনএসএস এর পক্ষ থেকে, এইভাবে দিল আর সব হচ্ছে। আরো রক্ত দেওয়া শেষ হলে আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করা হয়েছিল, সেটাই খেতে যাই। সঙ্গে কিন্তু দুধও ছিল। টিফিনটা খেয়ে অবশেষে চলে আসি আমাদের নাটক স্বচ্ছতাই সেবা নাটক করতে। সব পরিষ্কার হয়ে গেছে। এখন এই প্যাকেটে যত ময়লা আছে রাস্তা থেকে কেউ টুক করে আমার ফেলে দিতে হবে। না, এখন ফেলা যাবে না। যাই, ছাদে গিয়ে ছাদের থেকে ফেলে দেবো। কেউ কোথাও নেই, এই সুযোগে এই কে রে, কে 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 আমার গায়ে নোংরা ফেললি? বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয়। কি হয়েছে দাদা, এরকম চেঁচাচ্ছেন কেন? ময়লাটা আপনি ফেলেছেন তো, দেখুন আমার গায়ের কি অবস্থা। সেরকম তো কিছু হয়নি। আমাদের পাড়ায় আমার বাড়ি, অসুবিধার মধ্যে চেঁচানোর কি আছে? এই রাস্তা কি আপনার বাপের নাকি? এই কি বললে? হ্যাঁ, এটা আমাদের পাড়া, আমাদের গলি, আমাদের বাড়ির সামনে। আমি যেখানে খুশি ফেলবো, তাতে তোর কি রে? তোর কি রে মানে সভ্য মহিলা? এই তুই কি বললি? থামুন থামুন, কি হচ্ছে কি? আরে দাদা শুনুন, আমি কি করব? লেডিস ফার্স্ট, বলুন না কি হচ্ছে? আরে দাদা বলবেন না, আসলে আমি ছাদে, মানে আমাদের ছাদে দাঁড়িয়েছিলাম। হাতে দাঁড়িয়েছিলে? তাহলে নিশ্চয়ই সিটি গেছে। সিটি মানেনি, বলে নিশ্চয়ই চোখ মেরেছে। চোখও মারেনি। তাহলে কি হয়েছে না? না ও চোখ মেরেছে, না ও সিটি মেরেছে, না কিছু বলেছে। তাহলে আসলে সামনেই পুজো তো, আমি ঘরটা সব পরিষ্কার করে একটা প্যাকেটে সে ময়লাগুলো নিয়ে আমি রাস্তায় ফেলতে গেছিলাম, তো টুক করে ওনার গায়ে পড়ে গেছে। তার মানে এই প্যাকেটটা আপনি গায়ে ফেলেছে? আরে দাদা আমি তো এটাই বলতে যাচ্ছিলাম। বাহ নারী বাহ, আপনার কি নিশানা হয়নি? আমি সত্যি কিছু বলার নেই। আর দাদা আমাদের বাড়িতে সবাই এইভাবেই নোংরা ফেলে। এভাবে না দাদা, সত্যি কিছু বলার নেই। আপনাদের মহিলাদের না পুরস্কার পাওয়া উচিত, পুরস্কার। ওরা যেখানে সেখানে নোংরা হয়ে দিচ্ছেন। আপনারা কি স্বচ্ছ ভারতের কথা শুনেছেন? জানি না, সরকার স্বচ্ছ ভারতের জন্য প্রচার করতে করতে গলা ভেঙে গেছে, আর আপনারা স্বচ্ছ ভারত শোনেননি। আপনারা যেখানে সেখানে নোংরা ফেলছেন। ভুল হয়ে গেছে দাদা, ক্ষমা করে দেবেন। আর আপনিও আমাকে ক্ষমা করে দেবেন। ক্ষমা করতে পারি একটাই কারণে, কি যেখানে যে ময়লা ফেলতে হবে সেইখানে সেই ময়লাই ফেলতে হবে। তো সেটাই আমরা নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করবো, এবং আমরা এরপর থেকে নির্দিষ্ট জায়গায় নোংরাগুলো। এসো এসো নাটকে দেখো, নাটকে দেখো ভাই, এসো এসো নাটকে দেখো।
প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যেমন তোমাদের নিজেদেরকে ভালোবাসো সেরকম তোমাদের দেশকেও ভালোবাসো। সেজন্য তোমাদের দেশকে, তোমাদের শরীর মনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এটাই হচ্ছে স্বচ্ছ ভারত। তোমরা কি জানো স্বচ্ছ ভারত প্রথম অভিযান করেছিল কে? ম্যাম গান্ধীজি। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো তুমি। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তাহলে তোমাদের গান্ধীজির গল্পটা আমি পরের দিন এসে শোনাবো। যাও, আজ তোমাদের ছুটি। এই ছুটি কে? আমি আমি কে? আমি লতা, বাজারঘাট রেল স্টেশন থেকে ময়লা কুড়িয়ে বেড়াই। আচ্ছা দিদিমণি, স্বচ্ছ ভারত কি? স্বচ্ছ ভারত কে? তুই রাস্তা থেকে চিপসের কাগজটা কুড়িয়ে নিয়ে আয় তো। এই জায়গাটা কিন্তু পরিষ্কার লাগছে না? আমাদের এই চারিপাশের সব জিনিসগুলো যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখি তাহলে কিন্তু এটা স্বচ্ছ স্বচ্ছ ভারত। তুমি কি জানো এই স্বচ্ছ ভারতের ব্যাপারে কিছু? না, আমাদের সবাই এটা করা উচিত। আমারও? অবশ্যই। ঠিক আছে দিদিমণি, আমি তাই করব। সব আমি করেছি, কিন্তু কেউ কেউ রাস্তার পাশে প্রস্রাব করছে, কেউ কেউ পানির দিচ্ছে। এগুলোতে রাস্তাঘাট খুব নোংরা হচ্ছে। এগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। এই মনটাই লাগছে মেয়ে। তুমি এক কাজ করো, কাল সন্ধ্যায় তুমি রোজ আমার কাছে পড়তে আসবে। আর এ নাও, এটা তোমার কাছে রেখে দাও। একটা প্লাস্টিক কিচ্ছু বদলাবে না, কিন্তু একটা একটা করে যদি আমরা বন্ধ করতে থাকি তাহলে আমাদের দেশ বদলাবে। আমরা বদলালে দেশ বদলাবে। আমরা বদলালে দেশ বদলাবে। আমরা বদলালে দেশ বদলাবে। সবাই একসঙ্গে, আমরা বদলালে দেশ বদলাবে। আচ্ছা চলতে हैं, अच्छा चलते 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 हैं। নাটক শেষ। এখন আমরা হালকা একটু কাজ করতে থাকি। ততক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।